নমস্কার, আমি শ্রেয়া। আমার প্রথম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথম ব্লগটি শুরু করছে একটি রান্নার রেসিপি দিয়ে, তো চলুন দেখে নেওয়া যাক। আজ বানাবো দই চিকেন। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি গোটা রসুন, পেঁয়াজ কুচো, আদা বাটা। রসুন আর পেঁয়াজটাকে অল্প করে থেতো করে রাখা আছে, আর তার সাথে অল্প একটু দইও নিয়েছি। ধুয়ে রাখা চিকেনটাকে অল্প আদা বাটা, থেতো করে রাখা রসুন, থেতো করে রাখা পেঁয়াজ আর অল্প একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনটাতে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে ভালো করে ম্যারিনেট করার পর 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ওভেন অন করে কড়াটা চাপিয়ে দেব। এটাতে আমার একটু সমস্যা হয় বলে মাই এটাতে সাহায্য করেছিল। এরপর শুকনো কড়াতে 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নেব আর অপেক্ষা করি সেটা গরম হওয়ার। তেলটা গরম হয়ে গেলে তাতে গোটা তেজপাতা, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি আর 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর তাতে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবং সেটাকে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে কুচো করে রাখা রসুন দিয়ে আরও অল্প একটু নাড়াচাড়া করে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তাতে কুচোনো টমেটো অ্যাড করে দেব। এবার টমেটোর ওপর অল্প একটু লবণ অ্যাড করে দেব। এতে নাকি টমেটোটা তাড়াতাড়ি মিক্সড হয়ে যায়। এটা তো আমার জানা ছিল না, মা আমায় বলল, তো অ্যাপ্লাইও করে ফেললাম। চলুন দেখা যাক। না, সত্যি এটা কাজ করেছে। টমেটোটা তাড়াতাড়ি গলে গেছে, মিক্সড ভালো করেই হয়েছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটার সাথে একটু জল অ্যাড করে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর কড়াইয়ের ঢাকা লাগিয়ে লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 25-30 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে একবার দেখে নেব মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। না, মাংসটা ঠিকঠাকই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই এসেছে, কিন্তু আরেকটু সেদ্ধ করতে রেখে দেব। তাই আরেকবার নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকাটা লাগিয়ে দিলাম। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলবো, কিন্তু এটা বেশ গরম ছিল, তাই একটু অসুবিধে হচ্ছিল। তো খোলার পর দেখি না, চিকেনটা ঠিক মতোই সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভালোই স্মেল আসছে। তো দেখা যাক খেতে কীরকম হয়েছে। তো এই ছিল আমার দই চিকেনের রেসিপি, একটু অন্যরকম কিন্তু টেস্টি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। নমস্কার।